তারপরে আগামী রবিবারই সম্ভবত এখানে উদ্বোধনের কর্মসূচি রয়েছে। কালী সিনেমা হলের বিপরীতে এই কালী পুজোর এবছরের যে ভাবনা রয়েছে তিরুপতি বালাজি টেম্পল প্যালেসের আদলেই কিন্তু তাদের মণ্ডপ এবছর সেজে উঠছে। দারুণভাবে সাজিয়ে ফেলা হয়েছে, খুব দারুণ দারুণ কিছু কলকা নকশা। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর দেখতে দেখতে দুর্গাপুজো লক্ষ্মী পুজো শেষে এবার কালী পুজোর পালা। আর কালী পুজোর প্যান্ডেল হপিং মানেই তো আমাদের মাস্ট ডেস্টিনেশন বারাসাত। আজ বারাসাত কালী পুজোর প্রস্তুতি কিভাবে চলছে সেটাই ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। এই মুহূর্তে আমি বারাসাত স্টেশন থেকে নেমেছি সবেমাত্র এবং আমার ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব। প্রত্যেক বছর তাদের পুজো ঘুরে দেখতে আসি, প্রস্তুতিও ঘুরে দেখতে আসি এবং তোমাদের সাথেও ভাগ করে নিই। আর কিভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেই আপডেটই দেবো তোমাদের আজকের এই ভিডিওতে। বারাসাত পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের একেবারে পুজো মণ্ডপের সামনে চলে এসেছি। প্রত্যেক বছর তারা নতুন নতুন থিমের চমকে সাজিয়ে তোলে তাদের মণ্ডপ। এই বিরাট জলাশয়ের সামনেই একেবারে মণ্ডপ গড়ে ওঠে। বারাসাত স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই এই কালী পুজোর মণ্ডপটি পড়ে থাকে। এবং এবছর বারাসাত পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবে যে ভাবনা রয়েছে মাইশোর প্যালেস, এই মাইশোর প্যালেসের আদলেই কিন্তু তাদের মণ্ডপ এবছর সেজে উঠছে। চলো তাদের পুজো প্রস্তুতি কিভাবে এগোচ্ছে একটু ঘুরে দেখা যাক। তোমরা ইজিলি এখানে আসবে কি করে বারাসাত পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবেতে সেটা জানিয়ে রাখি। একেবারে সামনেই হচ্ছে বারাসাত স্টেশন। বারাসাত স্টেশন থেকে জাস্ট বেরিয়ে তোমাদের এই বাঁ হাতের রাস্তা ধরে সরাসরি চলে আসতে পারবে বারাসাত পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবে। একেবারে স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথেই এই পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব পড়বে। পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের এবছরের যে ভাবনা মাইশোর প্যালেস, তার বিভিন্ন যে মণ্ডপের যে উপকরণ সেগুলো কিন্তু এখানে প্রস্তুতি চলছে। বেসিক্যালি এবছর আমি দেখতে পাচ্ছি এই ধরনের যেসব ফাইবার মেটেরিয়ালের কাজ চলছে, যেগুলোতে বিভিন্ন নকশা কলকা করা রয়েছে। আর এগুলো কিন্তু মণ্ডপের বিভিন্ন পার্টে ধীরে ধীরে ইনস্টল হবে। আর মূলত এটা হচ্ছে মূল প্রবেশপথ মণ্ডপের। প্রত্যেক বছর এই প্রবেশপথ দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করে মণ্ডপ দর্শন করে থাকে। পাশের মাঠেতে একটা বিরাট মেলাও অর্গানাইজ হয়ে থাকে। আর পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের একেবারে মণ্ডপের শুরুর দিকটা রয়েছে। ধীরে ধীরে আমরা একটু ভেতরের দিকে যাব। এই জায়গাগুলোতে আমি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের প্রচুর এরকম বিভিন্ন যে মণ্ডপের অংশ যেগুলো রেডি হওয়া চলছে এই মুহূর্তে, টোটালি কিন্তু প্রচুর প্রচুর ফাইবারের পার্ট রয়েছে। পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবে একেবারে মণ্ডপের যে মূল প্রবেশপথ তার ভেতরে চলে এসেছি। একেবারে এই রাস্তা দিয়ে তাদের প্রত্যেক বছর দর্শনার্থীরা প্রবেশ করে। আর এই রাস্তা কিন্তু ধীরে ধীরে সেজে উঠছে তাদের এই মাইশোর প্যালেস সেই ভাবনার যে রয়েছে সেই ভাবনার মাধ্যমে। মাইশোর প্যালেসের যে বিভিন্ন নকশা কলকা নিখুঁত কারুকার্যের মাধ্যমে এখন কাজকর্ম চলছে মণ্ডপের অন্দরমহলে জোর কদমে। এরই মধ্যেই দেখতে পাচ্ছ প্রচুর এই ধরনের যে ফাইবার মেটেরিয়ালের যে কাজ সেগুলোর প্রস্তুতি চলছে। আর একেবারে রয়েছি মণ্ডপের অন্দরমহলে, সেখানে কিন্তু এই ধরনের বড় বড় পিলার, বেশ কিছু নকশা যেগুলো মেনলি এরকম ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে তৈরি করা হচ্ছে। এখানে কিন্তু একেবারে জোর কদম এখন তুঙ্গে রয়েছে প্রস্তুতি। আর তো কিছুদিন তারপরে আগামী রবিবারই সম্ভবত এখানে উদ্বোধনের কর্মসূচি রয়েছে। তার আগেই সমস্ত মণ্ডপ কিন্তু শেষ করতে হবে, তার জন্যই সমস্ত রকমের প্রস্তুতি কিন্তু এখানে চলছে। এই ধরনের প্রচুর পিলার দেখতে পাচ্ছি। এই পিলারগুলো মণ্ডপের বিভিন্ন পার্টে কিন্তু ইনস্টল হবে। সবই কিন্তু এই ফাইবার মেটেরিয়ালের কাজ এবং এগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগছে। কালারিংয়ের পর আরও ভালো লাগবে এগুলো দেখতে। বলতে বলতেই আমরা চলে এলাম একেবারে মণ্ডপের মূল অংশের দিকে। আরও কিছু এরকম ফাইবারের পার্ট এখানে রেডি হওয়া চলছে। মূল অংশ মানে হচ্ছে মাতৃপ্রতিমার মাতৃমণ্ডপ। একেবারে মাতৃমণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি। সরাসরি সামনে যে বেদিটা বা মঞ্চটা দেখতে পাচ্ছি ওখানে কিন্তু মাতৃপ্রতিমা থাকবে। আমি একটু সামনে থেকে গিয়ে দেখাই কতটা কি কাজ এগিয়েছে মাতৃমণ্ডপের অন্দরমহলে। পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের একেবারে মাতৃমণ্ডপের অন্দরমহলে রয়েছে। বিরাট বড় অন্দরমহলকে করা হয়েছে এবং এই অন্দরমহলেই মাতৃপ্রতিমার সামনে যে বেদিটা দেখতে পাচ্ছি ওখানে মাতৃপ্রতিমা থাকবে এবং খুব সুন্দরভাবে কারুকার্যগুলো করা হচ্ছে। আমি দেখাই মানে কতটা নিখুঁত কারুকার্য, তার সাথে সাথে এগুলো যখন কালারিং হয়ে উঠবে তখন কিন্তু আরও সুন্দর দেখতে হয়ে যাবে। এই মাইশোর প্যালেসের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত যে মাইশোর প্যালেসকে এবছর এই পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপে তুলে আনতে চাইছে পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব। সামনে কিন্তু মাতৃপ্রতিমার বেদি রয়েছে এবং এই মাতৃপ্রতিমা দর্শন করে তোমরা কিন্তু একেবারে এই মেলার দিকটাতে এক্সিট করে যাবে। এই পাশের মাঠটাতে মেলাও হয়ে থাকে। আর এই হচ্ছে পুরোপুরি মণ্ডপের অন্দরমহল। ভেতরে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে একটা কারুকার্যের কাজ চলছে, এগুলো সব ফাইবার কাস্টিংয়ের কাজগুলো কিন্তু এই মুহূর্তে একেবারে জোর কদমে চলছে মণ্ডপের অন্দরমহলে।
পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাবের পুজো তো দেখলেন, একদম আঙুলের সরাসরি পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিকের পুজো। এখান থেকে সোজা বেরিয়ে একেবারে সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে, এই সোজা রাস্তা ধরে ডান দিক মেরে আপনারা উঠে যাবেন একেবারে মেন রোড বা কৃষ্ণনগর রোডে। সেই রোড ধরে বেশ কিছুটা এগিয়ে গেলে আপনারা পাবেন পরের পুজো রেজিমেন্ট ক্লাব। চলুন ওখানে গিয়ে আপনাদের যে একটা লোকেশন, সেই লোকেশন আমি দেখিয়ে দিচ্ছি। গলি দিয়ে একেবারে সরাসরি মেন রোডে উঠে পড়েছেন। এটা হচ্ছে কৃষ্ণনগর রোড। এখান থেকে আপনাদের চলে যেতে হবে ডান হাতে চলে যেতে হবে এবং ডান হাতে এগিয়ে যাওয়ার পর আপনারা পেয়ে যাবেন কিন্তু লালি সিনেমা হল। লালি সিনেমা হলের বিপরীতেই পাবেন রেজিমেন্ট ক্লাবের পুজো মণ্ডপ। চলে এসেছি একেবারে লালি সিনেমা হলের সামনে। লালি সিনেমা হলের সামনে কিন্তু তোমরা পাবে রেজিমেন্ট ক্লাব, বারাসাতের অন্যতম একটি বিখ্যাত কালী পুজো। এবং এবছর রেজিমেন্ট ক্লাবে যে ভাবনা রয়েছে তিরুপতি বালাজি টেম্পল, তিরুপতি বালাজি টেম্পলের আদলে তাদের এই বিরাট মণ্ডপ সজ্জা এবছর হচ্ছে। চলে এসেছি পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিকের পর আমাদের পরবর্তী ডেস্টিনেশন রেজিমেন্ট ক্লাব, বারাসাতের অন্যতম একটি বিখ্যাত কালী পুজো, যেটি একেবারে কৃষ্ণনগর রোডের ওপর হয়ে থাকে। এবং লালি সিনেমা হলের বিপরীতে এই কালী পুজোর এবছরের যে ভাবনা রয়েছে তিরুপতি বালাজি টেম্পল। আর তাদের মণ্ডপ সজ্জা একদম বাইরে থেকেই দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে। চলো বাইরের তো প্রস্তুতি মোটামুটি একটা দেখালাম, ভেতরে কতটা কি কাজ এগিয়েছে তাহলে একটা ছোট্ট আপডেট তোমাদের দিয়ে দিই। চলে এসেছি রেজিমেন্ট ক্লাবের মণ্ডপের একেবারে অন্দরমহলে। তাদের মণ্ডপের অন্দরমহলে কিন্তু দারুণভাবে সাজিয়ে ফেলা হয়েছে। খুব দারুণ কিছু কলকা নকশা কারুকার্যর মাধ্যমে তাদের মণ্ডপের অন্দরমহল কিন্তু সেজে উঠছে। আর এই হচ্ছে টোটাল প্যান্ডেলের অন্দরমহল। তোমাদের মোটামুটি একটা আপডেট দেওয়ার চেষ্টা করছি কীভাবে সেজে উঠছে এবছর রেজিমেন্ট ক্লাব। যেমনটা জানাচ্ছিলাম, তিরুপতি বালাজি টেম্পল পুরো শ্বেত শুভ্রই যে মন্দির আমরা প্রত্যেকেই প্রায় অবগত, তারই আদলে সেজে উঠছে। এবং মন্দিরের অন্দরমহলে মানে এই মণ্ডপের অন্দরমহলেও কিন্তু আমি দেখতে পাচ্ছি মানে এই জায়গাগুলোতে ছোট ছোট এক একটা তিরুপতি বালাজি মন্দিরের স্ট্রাকচারের যে কারুকার্যগুলো সেগুলো কিন্তু একেবারে এই পার্টগুলোতে কিন্তু করা হয়েছে। এগুলো কিন্তু পুরোপুরি খুব ইন ডিটেলস কাটিং করে এগুলো বানানো হয়েছে। এবং সামনে ঠিক এই জায়গাতেই মাতৃ প্রতিমা থাকবে। এবং এটা হচ্ছে একেবারে ওপরের জায়গাটা, এখানে কিন্তু একটা ঝাড়বাতি লাইটিংয়ের ব্যাপার আছে। লাইটিং বা কালার কম্বিনেশন যা কিছু হবে তারপর কিন্তু মণ্ডপের অন্দরমহল কিন্তু দারুণভাবে সেজে উঠবে টোটালটা। মোটামুটি বাইরের দিকটায় অন্দরমহলটা রেজিমেন্ট ক্লাব এবছর কীভাবে সেজে উঠছে তারই একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তাহলে মোটামুটিভাবে তোমাদের সাথে ভাগ করে নিলাম বারাসাতে দুটো বিখ্যাত কালী পুজো, পায়োনিয়ার পার্ক অ্যাথলেটিক ক্লাব এবং রেজিমেন্ট ক্লাব, তাদের পুজো প্রস্তুতি কীভাবে চলছে এবং এখানে কীভাবে ইজিলি তোমরা এই পুজোগুলো দেখতে পাবে সেটাও তোমাদের জানালাম মোটামুটিভাবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আরও কালী পুজোর আপডেটের জন্য চোখ রাখো শুধুমাত্র ফেস্টিভ বাঙালির পর্দায়।